কানাডায় অবস্থানকালীন সময়টাকে ফ্রুটফুল করার জন্যে, অর্থাৎ এই সময়ে আপনার জীবনের আনুষঙ্গিক যতগুলো সেক্টর রয়েছে সেগুলোকে আপনি টেকনিক্যালি ম্যানেজ করার জন্যে অনেকগুলো অ্যাপস বা অ্যাপ্লিকেশন সিস্টেম রয়েছে। এই তথ্যগুলো আপনাদের জানাটা জরুরি। যে কোনো ভিসাতে আপনি কানাডাতে আসুন না কেন, স্টুডেন্ট হোক, ভিজিটর হোক, ওয়ার্কার হোক, সিটিজেন হন বা পার্মানেন্ট রেসিডেন্ট হন, আপনার দৈনিক বা দৈনন্দিন লাইফটাকে ফ্রুটফুল করার জন্যে আপনারা জানেন যে বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে আমরা বিভিন্ন ধরনের সুযোগগুলো পেয়ে থাকি ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে। তো এগুলোকে আরও ত্বরান্বিত করার জন্যই মূলত অ্যাপ্লিকেশন সিস্টেমগুলো ডেভেলপ করা হয়েছে। তো কানাডাতে বসে আপনি যে অ্যাপসগুলোকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবেন, যেগুলো থেকে আপনি আপনার লাইফটাকে ফ্রুটফুল করার জন্য বিভিন্ন ধরনের সুবিধা পাবেন, সেগুলোর সাথে ইন্ট্রোডিউস করে দেওয়াটাই মূলত আমাদের আজকের উদ্দেশ্য। আশা করছি আমাদের সাথে থাকবেন। নিউ কামার অফেন ফেস steep learning curve when adapting to life in Canada. Digital tools can help to ease this transition. তো কোন কোন ডিজিটাল টুলস আপনাদের লাইফটাকে সুন্দর করতে পারে সেগুলো নিয়েই কথা বলবো। শুরুতে রয়েছে এন্টারটেইনমেন্ট। এনবিএফ ফিল্মস, এনবিএফ ফিল্মস ন্যাশনাল ফিল্ম বোর্ড অফ কানাডা, এটা আপনাদেরকে ব্যাপক সহযোগিতা করে থাকে। অ্যালাউজ user to watch over 6,000 films without any ad or subscription fees. User can also save films up to 48 hours for offline viewing, allowing them to watch on the plane even if they don't have Wi-Fi. তো আশা করি বুঝতে পেরেছেন যে এটা অনেক একটা সুবিধাজনক এন্টারটেনমেন্টের একটা ব্যবস্থা। অনেকে হয়তো প্রথমবার শুনলেন, তারা এখান থেকে উপকৃত হবেন। কানাডাতে সবচাইতে যে বিষয়টি ম্যাটার করে সেটা হচ্ছে ওয়েদার। আপনারা জানেন যে গত কয়েক বছরের মধ্যে কানাডা কিন্তু শুধু কোল্ডের দিক থেকেই অনেক বেশি, তা না, হটের দিক থেকেও অনেক বেশি কন্ডিশন ছিল। এবছরে খুব একটা শোনা যায়নি, কিন্তু গত বছরে অনেক প্রভিন্সে, ইভেন ব্রিটিশ কলাম্বিয়াতে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেখানে অনেক ব্যক্তিরা গরমে ছটফট করে মারা গিয়েছেন। তো এখানে আমি এই তথ্যগুলো আপনাদেরকে এখানে টেনে আনার উদ্দেশ্য একটাই যে এখানে চেঞ্জিং ওয়েদার একটা খুব ম্যাটার। এই জন্যে আপনি ওয়েদার ফার্স্ট ফোরকাস্টিংটা আপনি জানাতানাভাবে করলে হবে না। এখানে আপনি যখনই ঘর থেকে বের হবেন, ঘরে ঢুকবেন, তার আগে পরে এই বিষয়গুলো যদি আপনি কেয়ারফুলি একটি সঠিক অ্যাপের মাধ্যমে পান, অবশ্যই এটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। এক্ষেত্রে দি ওয়েদার নেটওয়ার্ক, কানাডাতে ওয়েদার নিয়ে যে অ্যাপ্লিকেশন সিস্টেমটা ডেভেলপ করা রয়েছে, যেটি বেস্ট সার্ভিস দেবে সেটা হচ্ছে দি ওয়েদার নেটওয়ার্ক। তো ওয়েদার নেটওয়ার্কটি আপনি ইনস্টল করে নিলে এখানে যে সুবিধাগুলো পাবেন, ইট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট লোকাল ফোরকাস্ট টু হেল্প নিউ কামার্স বেটার প্ল্যান ফর দেয়ার ডে অ্যান্ড উইক অ্যাহেড। ইট ক্যান অলসো বি হেল্পফুল ফর গেটিং a feel of the weather in a city or region of Canada, as the weather across this country can vary greatly depending on where you live. তো এখানে আপনি যেহেতু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কান্ট্রি আয়তনের দিক থেকে, আপনি দেখা গেল যে আপনার প্রভিন্স থেকে পার্শ্ববর্তী কোনো প্রভিন্সে যাবেন, দুইটার ওয়েদার কিন্তু ডিফারেন্স রয়েছে, কোথায় কী অবস্থা সেটা কিন্তু আপডেটটা আপনি সঠিকভাবে পেতে পারেন এই দিয়ে ওয়েদার নেটওয়ার্কের মাধ্যমে। তো এই বিষয়টি গেল। এরপরে চলে আসলো ফুড নিয়ে। যেহেতু ব্যস্ত লাইফে সবাই সবসময় রান্না করে খাওয়ার সুযোগ থাকে না বা করতে চান না, ব্যস্ততা থাকে, যে সময়টুকু আপনি রান্নার কাজে ব্যয় করবেন সেই সময়ে আপনার সময় ব্যয় হচ্ছে, প্লাস ইনগ্রিডিয়েন্টসগুলোর জন্য তো টাকা ব্যয় হচ্ছেই। সেই সময়ে আপনি যদি এই কাজে ব্যয় না করে অন্য কোনো ইনকাম জেনারেটেড কোনো কাজে ব্যয় করেন, এবং সেক্ষেত্রে দেখা গেল যে আপনি কোনো একটি অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠানের থেকে সহযোগিতা নিতে পারেন। তো সেক্ষেত্রে বিশ্বস্ত এবং হেল্পফুল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে অলরেডি আপনারা দেখে ফেলেছেন। এখানে রয়েছে ডোরডাশ, এরপর রয়েছে স্কিপ দি ডিশেস, এরপর রয়েছে উবার ইটস। এই প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে হেল্প করে আপনার ইনস্ট্যান্ট চাহিদাগুলো পূরণের জন্য। দিজ আর সাম অফ দি মোস্ট পপুলার মিল ডেলিভারি অ্যাপস ইন কানাডা। দিস অ্যাপস প্রোভাইড এ মার্কেট প্লেস ফর রেস্টুরেন্ট মিলস বান্ডেলড উইথ third-party delivery service, allowing users to order food for delivery from participating local restaurant. It is customary
টু টিপ ডেলিভারি পারসনস ইন কানাডা। তো যাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছেন তাদেরকে একটু টিপ দিবেন, সেটা হতে পারে আপনার সুবিধা মতো, ম্যান্ডেটরি না, কিন্তু এটা জাস্ট জেনারেল নর্মস। আর আপনাদের টাইম কনজিউমিং থেকে বাঁচার জন্য এই সিস্টেমগুলো আপনারা করতে পারেন। এই জন্য এই অ্যাপসগুলোর সাথে আপনাদেরকে পরিচিত করে দিলাম। শেফস প্লেট ফর হ্যালো ফ্রেশ meal kit apps are subscription based service that provide home delivery of ingredients along with recipes. To make meals, user pay a premium for the convenience of the home delivery and not having planned what to cook or select which ingredients to buy. তো এখানে আপনার মিল কেন্দ্রিক আরেকটি সহযোগী অ্যাপস আপনাদের সামনে ইন্ট্রোডিউস করলাম, বিষয়গুলো আপনাদের সামনে বলা হলো। ইনস্টাকার্ট ইজ অ্যান অ্যাপ ফর গ্রোসারি ডেলিভারি। যারা নিজেরা বাসায় বান্না করতে চান বা যে সমস্ত রেগুলার স্টেশনারিজের প্রয়োজন হয় সেগুলোকে মিট করার জন্য ইনস্টাকার্ট এই অ্যাপটি হেল্প নিতে পারেন। রেদার দেন হ্যাভিং টু মেক ইট trip to the grocery store, user can purchase items through the app. For home delivery, user should expect to pay premium for this service. তো এখানেও একটা ভালো হেল্প পেলেন। এবার আসি কানাডা লাইফের জন্য আপনার ব্যাংকিং সিস্টেমটা খুবই ওতপ্রোতভাবে জড়িত, খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে মোবাইল ব্যাংকিং একটি গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা আপনার হেল্প নিতে পারেন। Canadian financial institutions offer mobile apps that allows users to access banking service. Unlike their browser-based counterparts, this mobile app will normally allow user to deposit check into their account by uploading photos of the front and back of the physical check. তো এখানে আপনি চেক আপলোড করেও এখানে আপনি সুবিধাগুলো পাবেন মোবাইল ব্যাংকিংয়ের। এটা আপনার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে হয়তো এখনও চালু হয়নি। এমনি আপনার আই ব্যাংকিং সুবিধা রয়েছে, কিন্তু এভাবে চেক আপলোড করে আপনার ট্রানজ্যাকশন করা এই সিস্টেমটি এখনও চালু হয়নি বলে আমি জানি। Interac provides an identity verification service that allows users to use their Canadian online banking credentials to security verify their identity with third-party service providers. এরপরে যোগাযোগের জন্য এখানে বেশ কয়েকটি অ্যাপস এখানে আপনার কাজে লাগাবেন। সিগনাল, হোয়াটসঅ্যাপ or WeChat. In Canada, it is very common for mobile phone users to communicate by text messaging using their phone native texting feature, traditional SMS, MMS, RCS or iMessage. For messaging user in other countries, however, newcomer will likely want to use a third-party message apps which communicate over the internet, either through your mobile data or through Wi-Fi. তো এইগুলোর ব্যাপারে আপনারা মোরালে জানেন, তারপরও এখানে তুলে ধরা হলো এগুলো যেহেতু আপনাদের কাজে লাগবে। মিটআপ নামে আরেকটি অ্যাপ রয়েছে। মিটআপ ইজ অ্যান অ্যাপ দ্যাট হেল্পস ইউজার মিট নিউ পিপল, লার্ন নিউ থিংস, find support, get out their comfort zones and pursue their passions through local events. Newcomers may want to use such app to connect with their in their area for shared hobbies, new friendships or professional networking. তো আমরা আলোচনা শেষ করব। আপনাদের সাথে আজকে একটু ভিন্নধর্মী আলোচনা আমরা তুলে এনেছি যাতে করে আপনাদের লাইফটা এখানে আরও কমফোর্টেবল হয়। আপনারা অনেক ধরনের অ্যাপসের সাথে পরিচিত আছেন অলরেডি, কিন্তু কোনগুলো আপনাদের জন্য বেশি অথেন্টিক হবে সেগুলো ভালো করে যাচাই বাছাই করে একদম অথেন্টিক সোর্স থেকে জেনে দেন তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করছি অনেক ভাই বোনরা উপকৃত হবেন। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।